আমি ক্ষমতায় আছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই যে মনোভাব দেখানো, এর ফলে আদালতগুলো বুঝতে পারলো যে বেসিক্যালি মানসিকতাই ভুল। জানতে চেয়েছে, আমার কাছে নির্দিষ্ট খবর আছে, কোনো অ্যান্সার দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ডিপার্টমেন্ট থেকে জানতে চেয়েছে কি করব, কোনো কিচ্ছু বলছে না, চুপচাপ বসে। আমি ক্ষমতায় এসেছি, আমি রাজ্য সরকার, আমি আইডেন্টিফাই করে দেব। এই যে আমি করে দেব সব, ওর যে অ্যাটিটিউড, রাজ্য সরকার পারে না, ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে করাতে হবে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওবিসি এতে যারা রয়েছেন তাদের অনেককে ওবিসি বিতে চলে গেছেন, আবার বির অনেকে এতে চলে এসেছেন। এর ফলে অনেক মুসলিম সমাজের মানুষও এই বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন। এটা বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কি বলবেন এই বিষয়টা? এটা তো এই সম্পূর্ণ এই ওবিসি জট এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বেচ্ছাচারিতা, তার অদক্ষতা এবং তার দুর্নীতিপরায়ণতা এবং তার নির্দিষ্ট একটি পলিটিক্যাল গ্রুপকে, বিশেষ করে নির্দিষ্টভাবে বলতে গেলে আরএসএস এবং বিজেপিকে স্যাটিসফাই করার জন্য উনি আরএসএস এর যে নির্দেশিত পথ, সেই পথে উনি আগাচ্ছেন, যাতে ওবিসি যে লিস্ট সেটাতে এমনভাবে উনি তৈরি করবেন যাতে মামলা হয় এবং সেই মামলায় সরকার যাতে হারে, দিয়ে বলবে কোর্ট হারিয়ে দিল, আমি কি করব দেখো। আর তার ফলে সাফার করবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা, যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা ওবিসি ট্রিটেড হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ডাব্লিউবিসিএস অফিসার হতে পারত। এদেরকে ডিপ্রাইভ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া একটি পরিকল্পনা, যেটি তিনি নিজেকে জেলের বাইরে রাখার জন্য আরএসএস এর মদতে উনি এটা করছেন, আরএসএস বিজেপির মদতে এটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে এই ওবিসিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করছেন এবং হিন্দুদের অধিকার ক্ষুণ্ণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি বলছেন আরএসএস এর আরএসএস এর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন আরএসএস কে সুবিধা দেওয়ার জন্য। স্ববিরোধী হয়ে গেল না? না, একদমই না। দেখুন, উনি ভালো করে জানেন, আমি আবার বলছি, আজকে বলছি, উনি ভালো করে জানেন রাজ্য সরকার যদি এ ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে যদি জনশুনানি না করেন, যদি আদমশুমারির উপর ভিত্তি করে যদি না করেন, এই পুরো সোসাইটিতে সকলকে সঙ্গে নিয়ে তাদের মধ্য থেকে জনশুনানি করে যে ইন্দিরা সাহানির যে জাজমেন্ট আছে তার উপর ভিত্তি করে, 1993 সালের যে আইন আছে তার উপর ভিত্তি করে ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে যদি এই সকলের মধ্যে সার্ভে না করে যদি কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে অ্যাজ এ ওবিসি, তাহলে এটা আইনগতভাবে সেটা সিদ্ধ হবে না। ওই 1993 সালের আইনে, যেটা বামফ্রন্ট সরকারের সময়, তখন তো সরকারের বামফ্রন্ট, তখন আইন এলো কোনো একটি প্রভিশন, সেটা অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে? হয়নি। জ্যোতি বসু, তার মাথায় বুদ্ধি ছিল, জ্যোতি বসু তিনি কোনো আইন মেনে, ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে, জ্যোতি বসুরা, বুদ্ধদেব ভট্টাচার্যরা, সেই সময় অনিল বিশ্বাসরা, বিমান বসুরা, তারা আইন এনেছিল। এবার বলতে পারেন যে এটা তো একটা পলিটিক্যাল উইলিংনেস, এই তাদের উপর ভিত্তি করে ওবিসি হিসেবে ট্রিটেড হতো হিন্দু সম্প্রদায়ের মানুষও অ্যাজ ওয়েল এজ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারপরে যেহেতু সাচার কমিশনের রিপোর্ট এলো, তারপরে বেসিক্যালি সরকার আরো উদ্যত হলো এবং ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করিয়ে ক্লাস অফ সিটিজেনকে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করানো হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। মমতা ব্যানার্জি ক্ষমতায় এলো, আরএসএস বললো দেখো এটাকে, কারণ হচ্ছে একেবারে সমাজের প্রান্ত সীমার ছেলেমেয়েরা তারা চিকিৎসক হচ্ছে, অধ্যাপক হচ্ছে, ডাব্লিউবিসিএস অফিসার হচ্ছে, বিভিন্ন সেক্টরে তারা ছড়িয়ে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে। এইটা আরএসএস এর গোসা হলো। আর মমতাকে দিয়ে তারা চেষ্টা করলো যে যাতে এখানে কোনো প্রকারে এটাতে গোলযোগ তৈরি করা যায়। মমতা ব্যানার্জি ক্ষমতা এসে নতুন আইন এলো, 2012 সালের আইন। তাহলে 1993 সালের আইনের সঙ্গে 2012 সালের আবার নতুন করে আইন আনার দরকার কি হলো? 1993 সালের আইন মোতাবেক তো দেওয়াই যেত। যে ক্লাস অফ সিটিজেনকে আপনি আইডেন্টিফাই করাতে চান জনশুনানি করে, সেটা অবশ্যই করা যায়। তাহলে নতুন করে আইন আনার মানে কি হলো? নতুন করে আইন আনতে হলো কেন মমতা ব্যানার্জিকে? তার একটাই কারণ, আরএসএস কে সুবিধা করে দিতে। আরএসএস মামলা করবে, মমতা ব্যানার্জি মামলায় হারবে,
দিয়ে বলবে কোর্টের জন্য আটকে গেছে, আর এই করে ও জেলের বাইরে থাকবে। কারণ দুর্নীতি মমতা ব্যানার্জি নিজে করেছে এসএসসিতে, এসএসসি প্রাথমিকের দুর্নীতি মমতা ব্যানার্জি নিজে করেছে। সেই জন্য ও নিজেকে জেলের বাইরে রাখার জন্য এই ওবিসি জটটা পাকিয়ে রাখবে আরএসএস এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য তারা বুদ্ধিমান ছিলেন, ঠিকভাবে কাজটা করেছেন। কিন্তু আমরা যখন দেখি কলকাতা হাইকোর্টের রায়, সেই রায়ে আমরা দেখতে পাই 2010 সাল থেকেই শেষ অংশে সেটা ঠিক হয়নি বলে তো বাতিল করেছে। সেটা তো নোটিফিকেশন বাতিল হয়েছে, আইন তো আর বাতিল হয়নি। একটা নোটিফিকেশন বাতিল হওয়ার আইন বাতিল হওয়া সেটা দুটো এক জিনিস নয়। একটা নোটিফিকেশনে ধরুন 4টে গোষ্ঠী আপনি নতুন অন্তর্ভুক্ত করলেন, সেটা সঠিক হয়নি, পরবর্তীতে সেই 1993 সালের আইনের কোন অংশ কি বাতিল হয়েছে? না, হয়নি। 1993 সালের আইন সেটা অটুট আছে। 1993 সালের আইন মোতাবেক আপনাকে যদি আজকের দিনে দাঁড়িয়েও ওবিসি অন্তর্ভুক্ত করতেন তাহলে একজনের বাতিল হতো না। মানে জ্যোতি বসুর আমলে আনা আইনের উপর ভিত্তি করে যদি মমতা ব্যানার্জি তাদের আইডেন্টিফাই করে তাদের ওবিসি বলতো তাহলে কিন্তু একজনের বাতিল হতো না। তাহলে এটা বাতিল হলো কেন? কারণ মমতা ব্যানার্জি ভুল করে, আমি ক্ষমতায় এসেছি, আমি রাজ্য সরকার, আমি আইডেন্টিফাই করে দেব, এই যে আমি করে দেব সব, ওর যে অ্যাটিটিউড, রাজ্য সরকার পারে না, ব্যাকওয়ার্ড কমিশনকে দিয়ে করাতে হবে। ও এটা ভুলে গেছে, ব্যাকওয়ার্ড কমিশন কি হবে, আমি করে দেবো, আমি বলছি এই ঢুকে গেল। তুমি পারো না। ওই যেমন ভাবে ও অঙ্কিতাকে চাকরিতে ঢুকিয়েছিল, একইভাবে ওবিসি তালিকাতে ও লোক ঢুকিয়ে দিল। ওর তো স্বভাব আছে না এটা, যে অঙ্কিতাকে যেমন চাকরিতে ঢুকিয়ে দিয়েছি, ইনসানকে চাকরিতে ঢুকিয়ে দিয়েছি, ওর আত্মীয় বৃষ্টি মুখার্জিকে চাকরিতে ঢুকিয়ে দিয়েছি, অতএব আমিও ওই কারণ কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে দেবো, এই অমক ঢুকে গেল, আমি সই করে দিলাম, আমি বলে দিলাম এই অমককে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে যাবে। ওর যে এই অ্যাটিটিউডটা, এটাই হচ্ছে মানে আইন মানবো না, আইনে যেভাবে বলা আছে জনশুনানি করে, সার্ভে করে, ব্যাকওয়ার্ড কমিশন ঢোকাবে, আমি এটা মানবো না। আমি ক্ষমতা পেয়েছি, আমি কালীঘাটে 35টা প্লট কিনবো, আমি অঙ্কিতা অধিকারীকে চাকরি দেব, আমি বৃষ্টি মুখার্জিকে চাকরি দেব, আমি ক্ষমতা পেয়েছি তাই যে কোনো ক্লাস অফ সিটিজেনকে আমি বলবো এই অমুক ঢুকে গেল, তো ঢুকে যাবে। ওর যে এই যে অ্যাটিটিউড, মানে বেসিক্যালি তো ও অ্যাডমিনিস্ট্রেশনে কিছু বোঝে না, ওর মাথায় অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য বিন্দুমাত্র জ্ঞান নেই, ও একটা নোটিফিকেশন সঠিক করে লিখতে পারে না। আমি ওকে চ্যালেঞ্জ করেছি যে ও যদি একটা নোটিফিকেশনে 2টো লাইন লিখতে পারে, একটা নোটিফিকেশনে 2টো লাইন, ওকে আপনি ক্যামেরার সামনে বলবেন যে কোনো একটা নোটিশ 2 লাইন লিখবে, ও লিখতে পারবে না। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ওর লিখা। বেসিক্যালি ও অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে ওর বিন্দু বিসর্গ জ্ঞান নেই, ও কিছু জানে না অ্যাডমিনিস্ট্রেশনে, আর নিজেকেও মহাপণ্ডিত ভাবে। ও ভাবে ও কবিতা লিখতে পারে, ও বই লিখতে পারে, ও সব কিছু জানে, ও পেন্টিং করতে পারে। ওর সমস্যাটা তো ওখানেই। আর তার সঙ্গে কুবুদ্ধি জুড়েছে, আরএসএস বিজেপির প্ল্যানকে সাকসেসফুল বানাতে হবে, তবে ও জেলের বাইরে থাকবে। বেসিক্যালি মমতা ব্যানার্জি এটা করেছে আরএসএস বিজেপির প্ল্যানকে সাকসেসফুল বানানোর জন্য। তাহলে দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে বলছেন যে এই যে প্রচার চালানো হচ্ছে বিরোধীদের তরফ থেকে এবং জনমানসে, ওকে আরো এক্সপোজ করবো, যেটা যেটা সত্য কথা। কারণ ওর জন্য যে সমস্ত মুসলিম বাড়ির ছেলেরা ওবিসি হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, WBCS অফিসার হতে পারতো, ওর জন্য হতে পারছে না। এই যে কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি এখনো স্টুডেন্ট ভর্তি হতে পারেনি ক্লাস 12 পরে। এইচএস এর রেজাল্ট কতদিন আগে হয়ে গেছে, 1 মাসের অধিক। একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে কিনা জিজ্ঞাসা করুন তো। ও বলুক যে না এই তুমি এই ওবিসি জট থাকলেও ভর্তি করা যাবে, বলুক। ও কবে সাংবাদিক সম্মেলন করে বলবে বলুন? বলবে না। তারা জানতে চেয়েছে, আমার কাছে নির্দিষ্ট খবর আছে, কোনো অ্যান্সার দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ডিপার্টমেন্ট থেকে জানতে চেয়েছে কি করব, কোনো কিচ্ছু বলছে না, চুপচাপ বসে আছে। দে আর সিট টাইট অফ দ্য ম্যাটার। কেন? তখন ও কিছু বলবো না। এবার কি হবে? তার ফলে এই সমস্ত কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি ভালো স্টুডেন্ট পাবে না। ভর্তি না হলে স্বাভাবিকভাবে একটা ইউনিভার্সিটির নাম, গৌরব কিসের উপর নির্ভর করে? স্টুডেন্টের উপরে। স্টুডেন্ট পাবে না, তাহলে কি হবে? এই ইউনিভার্সিটিগুলো আবার ঢুকবে। অ্যাকচুয়ালি ওর তো আসল ধান্দা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোকে, এগুলো ঢুকিয়ে দেবো, এগুলোকে একদম মানে রুগ্ন করে দেবো, স্টুডেন্ট থাকবে না। আর বেসরকারি
ইউনিভার্সিটিগুলো রমরমা বাড়াবো। এই যে রাজারহাটে সব বেসরকারি সব ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সল্টলেকে দেখবেন আছে, রমরমা বাজার তাদের। কিন্তু দাদা, ব্যাকওয়ার্ড কমিশন সমীক্ষা করে 140টি আপনার জাতিকে ওবিসিভুক্ত করেছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা সেটা সীমিত ব্যাকওয়ার্ড কমিশনের উপর, এমনটা তিনি জানাচ্ছেন, এবং মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন যেন সেটার প্রচার করা হয় যে এখানে তার সরকারের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের করার মতো তেমন কিছু নেই। 2012 সালের আইনটা কে এনেছে? 2012 সালে কে ক্ষমতায় ছিল? এই যে গোলযোগটা তৈরি হলো কিসের জন্য? 12 সালের আইনটা যদি না আনতো, একটুকু গোলযোগ তৈরি, ইভেন ওই 2010 সালের পরে যে নোটিফিকেশন, ওগুলো বাতিল হতো না। কেন হলো? তার কারণ ও বেসিক্যালি এইগুলোকে করে, এই 2012 সালের আইন এনে বেসিক্যালি হোস্টাইল প্রসেস তৈরি করে দিয়েছিল একেবারে। ও এই যে আমি ক্ষমতায় আছি মানে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এই যে মনোভাব দেখানো, এর ফলে আদালতগুলো বুঝতে পারলো যে বেসিক্যালি মানসিকতায় ভুল। আমি ক্ষমতায় এসছি, রাজ্য সরকার ক্ষমতা পেয়েছে মানে যা ইচ্ছা তাই করতে পারেন না। আইন মেনে সরকার চালাতে হবে। ও আইন মেনে সরকার, ও এর মানেটাই বোঝে না। ও মানে ভাবে এটা কথার কথা। ল বুকসে যা লেখা আছে সেই মেনে সরকার চালাতে হবে, না হলে প্রতিদিন থাপ্পড় খাবেন যেভাবে খাচ্ছেন। আইনি চপেটাঘাত প্রতিদিন অবশ্যম্ভাবী যেভাবে খাচ্ছেন। তার কারণ কি? তার কারণ এর আইন সম্পর্কে বিন্দু বিসর্গ জ্ঞান নেই, আর আইন সম্পর্কে বিন্দু বিসর্গ শ্রদ্ধা নেই, সব থেকে বড় কথা। দাদা, আমার শেষ প্রশ্ন, আপনি বারংবার ইতিপূর্বে বলেছেন যে ওবিসি মামলায় এমন কোনো জায়গা নেই যেখানে বলা আছে যে নিয়োগ প্রক্রিয়া, যে কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে থাকতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষাগুলো মানে ভর্তিগুলো, বিভিন্ন স্কুল কলেজে ভর্তিগুলো কেন আটকে আছে? কারণ ওবিসি মামলায় তো কোথাও বলা নেই নিয়োগ আটকে থাকতে পারবে, তাহলে ভর্তিও আটকে থাকবে সেটাও তো বলা নেই। একদম বলা নেই, একদম বলা নেই। কিন্তু এই যে ওবিসি রিজার্ভেশন থাকলে, এবার এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো তার ক্লারিফিকেশন চাইছে, একটা ক্লারিফিকেশন দিচ্ছে না। উচ্চশিক্ষা দপ্তর থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছে না, যে জিজ্ঞাসা করে আসুন, আপনি কালকে কলকাতা ইউনিভার্সিটি চলে যান, কালকে আপনি যাদবপুর ইউনিভার্সিটি চলে যান, দিয়ে জিজ্ঞাসা করুন কজন ভর্তি হয়েছে। কেন এই পরিস্থিতি? আসলে এই ইউনিভার্সিটিগুলোকে সব রুগ্ন করিয়ে দেবে, দিয়ে ও দেখবেন ও বিদেশ গেলে কিছু ইউনিভার্সিটির ওই মানে কোট আন কোট মালিক। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিগুলোতে এরভাবে চলা উচিত নয়। বেসরকারি ইউনিভার্সিটি হলেও এখান থেকে প্রফিট মেক করা যায় না, কিন্তু তারপরেও এরা সব জানে, সব করে। আর দেখবেন ও বিদেশে গেলেই এরকম কতগুলো বেসরকারি ইউনিভার্সিটির এই কোট আন কোট মালিক ওর সাথে যাই, দেখবেন অ্যাকচুয়ালি কি সম্পর্ক যায় বুঝবেন। ও সব ও বেসরকারি ইউনিভার্সিটির যারা আছে তাদের কাছ থেকেও খাবো, সরকারি ইউনিভার্সিটিগুলোকে, সরকার পোষিত বিশ্ববিদ্যালয় কলেজ এগুলোকে সব রুগ্ন করাবো, আরএসএস বিজেপির প্ল্যানটাকে সাকসেসফুল করিয়ে দেবো, নিজেকে জেলের বাইরে রাখবো। ও সবেতেই তো লাভ। এই যদি ওবিসিতে ধাক্কা খায়, ওর সবেতেই লাভ। ওর বন্ধু বেসরকারি ইউনিভার্সিটিগুলো প্রফিটেবল হবে, আরো বেশি লাভ করবে। তার কারণ যাদবপুর কলকাতা ইউনিভার্সিটি নিয়ে কালকে ব্রাত্যকে জিজ্ঞাসা করবেন যে জানতে চেয়েছে ভর্তি নিয়ে, ওবিসি বিষয় নিয়ে তুমি কি জানিয়েছো ইউনিভার্সিটিগুলোকে, ব্রাত্যকে ধরবেন, জিজ্ঞাসা করবেন। বেসিক্যালি ওরা চাইছে ইউনিভার্সিটিগুলো সব রুগ্ন হোক, তাতে ওই বেসরকারি যে ইউনিভার্সিটিগুলো তাদের রমরমা বাড়বে। ও বিদেশে গেলে দেখবেন সব সব সঙ্গে যায়, দেশ গান করতে বসছে, দেখবেন ছবি। তারপরে এই আর একটা ওর কে মুখপাত্র আছে, ও গেলেও তো ও তাদের প্রোগ্রাম হয় সব বিদেশে, সব সেখানে যায়, দিয়ে বলে টাটা আমি ভয়ে চললাম। সব কে কে যায় সঙ্গে জিজ্ঞেস করেন কাদের প্রোগ্রামে যায়, তাদের রমরমা বাড়ানোর জন্য এসব ধান্দা করছে। ওর একসাথে অনেকগুলো লাভ হচ্ছে। আরএসএস কে, বিজেপি কে বেনিফিট পৌঁছে দেওয়া, তাদের রাজনীতির বেনিফিট হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এই বেসরকারি ইউনিভার্সিটির মালিক পক্ষ বা কর্তৃপক্ষ, তাদের প্রফিট পৌঁছে দেওয়া, এইসব লাভগুলো করছে, এবং এতে ওর মাল্টিপল লাভ হচ্ছে। তার সেই জন্য ও এটা করে রেখেছে। আসুক, আমি বলছি, আমি 3 মিনিটে বুঝিয়ে দেবো যে কি করে একজনের ইয়ে আটকাবে না।
আর এই প্রবলেম করতে 10 মিনিট লাগবে, প্রবলেম সলভ 10 মিনিট লাগবে, কিন্তু ও সেটা করবে না। তার কারণ ওর আরএসএস এর বিজেপির কাছে কমিটমেন্ট আছে, বেসরকারি ইউনিভার্সিটিগুলোর কাছে কমিটমেন্ট আছে, সেই জন্য করবে না।